মেরাজের রাত্র, শবে মেরাজের রাত, ওই রাতে ইবাদত করার দরকার আছে কি নাই? সারাটা রাত ইবাদত করার চেষ্টা করবেন। তবে নফল নামাজ, এরপরের দিন রোজা, তাহাজ্জুদ, কোরআন তিলাওয়াত, দুরূদ শরীফ, মাজার জিয়ারত এগুলো তো করবেন। পাশাপাশি ফাজাইলুল আওকাত কিতাবের মধ্যে ইমাম বাইহাকি রহমাতুল্লাহি আলাইহি 10 নাম্বার এবং 11 নাম্বার হাদিসে কি উল্লেখ করেছেন, দুইটা হাদিস আপনাদেরকে শুনি, আমি শেষ করে দেব। অনেক হাদিস আছে মেরাজ সম্পর্কে, অনেক বেয়াদব তো আছে যারা মেরাজের রাত্রের ইবাদত মানতে চায় না, ঠিক কিনা বলেন? বলে যে মেরাজের রাতে কোনো ইবাদত নাই, মেরাজের রাত্রের ইবাদত মানতে চায় না। অথচ দুইটা হাদিস, আমি শুধু দুইটা হাদিস শোনাবো। এক ফাজাইলুল আওকাত কিতাব, যেটার রাইটার ইমাম বাইহাকি, যাকে সবাই মানে, সুন্নি ওয়াহাবি সবাই মানে, তিনি দুই হাদিস উল্লেখ করেছেন, নবীজির হাদিস, দয়াল নবীজির হাদিস। 10 নাম্বার আর 11 নাম্বার হাদিস। কি সেই হাদিস? আন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ফি রাজাবি ইয়াউমুন ওয়া লাইলাতুন। নবীজি বলেন, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটা রওয়ায়াত। হযরত সালমান ফারসি বলেন, আমি শুনেছি নবীজি বলেছেন। নবীজি কি বলেছেন? রজব মাসে এমন এক দিন আছে, এমন এক রাত আছে, মান সামা যালিকাল ইয়াউম ওয়া কামা তিলকাল লাইলা কানা কামান সামা মিনাদ দাহর মিয়াতা সানাতিন। নবীজি বলেন, যে ব্যক্তি ওই রাত্রে, রজব মাসের ওই রাত্রটা জাগ্রত থেকে নামাজ পড়বে, আমার আল্লাহ পাক তাকে 100 বছর নামাজ পড়ার সওয়াব দান করবেন। কয়শো বছর? হায়াত পাইছেননি 100 বছর কেউ, কিন্তু সওয়াব পেয়ে যাবেন প্রতি বছর 100 বছরের। আমার নবী কেমন রহমত, উম্মতের কেমন দিওয়ানা। নবী জানে উম্মত এত হায়াত পাবে না। মুসা নবীর উম্মত, ইব্রাহিম নবীর উম্মত 1000 বছর হায়াত পাইছে, তারা ইবাদতও যথেষ্ট করছে। নবীজি জানে আমার উম্মত 1000 বছর, 2000 বছর দূরের কথা, 80-90 বছরও তো বাঁচত না। তো নবীজি চিন্তা করলেন, আমার উম্মতরে আমি যাতে 1000 বছর ইবাদত অল্প সময়ের ভিতরে ঢুকাইয়া দিতে পারি, নবীজি এজন্য আমাদের জন্য এত সুন্দর রাস্তা খুলে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। নবীজি বলেন, মাত্র একটা রাত তুই জাগ্রত থেকে নামাজ পড়বি, একাধারে 100 বছর নামাজ পড়ার সওয়াব আল্লাহ তোর আমলনামায় দান করবে। নবীজি বলেন, ওয়াকামা মিয়াতা সানাতিন, কেউ যদি এই রাত জাগ্রত থেকে ইবাদত করবে এবং পরের দিন রোজা রাখবে, একটি রোজা, আমার আল্লাহ পাক তাকে একাধারে 100 বছর রোজা রাখার সওয়াব দান করবে। ওই রাত কোন রাত? নবীজি বলেন, ওয়াহুয়া লি সালাসি বাকিনা মিন রজব। নবীজি বলেন, ওই রাতটা হলো রজবের 27। তো ওই রাত ইবাদত করার দরকার আছে কি নাই? ওই রাত ইবাদত করে পরের দিন রোজা রাখার দরকার আছে কি নাই? আরো একটা হাদিস শরীফ রয়েছে, নবীজি বলেন, যেই হাদিসটা ফাজাইলুল আওকাত কিতাবের ইমাম বাইহাকি রহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন, ওই কিতাবের 12 নাম্বার হাদিস। কি সেই হাদিসটা? নবীজি বলেন, স্পেশাল এই রাত্রে কিছু আলাদা স্পেশাল আমল রয়েছে, যেই আমলগুলো করলে গোটা বছর যা না পাবে, এই আমলগুলো এই রাতে করলে আমার আল্লাহ তোমাকে তা দান করবে। যেমন আপনি সারা বছর আল্লাহর কাছে কিছু চাচ্ছেন, মনের আশা আকাঙ্ক্ষা, কিন্তু পূরণ হয় না, এবং অনেক গুনাহ আপনার। নবীজি বলেন, এই রাতে একটা পদ্ধতি আছে, 12 রাকাত নামাজ। কেউ যদি এই পদ্ধতিতে 12 রাকাত নামাজ পড়ে, তবে আমার আল্লাহ পাক এই 12 রাকাত নামাজের বদৌলতে তার গোটা জীবনের গুনাহ মাফ করবে, এবং 12 রাকাত নামাজ পড়ে যা চাইবে আল্লাহ তাকে তাই দান করবে। 12 রাকাত নামাজ পড়লে তা দান করবে, শুধু তাই নয়, এবং এই 12 রাকাত নামাজ পড়লে 100 বছর ইবাদতের সওয়াব দান করে দিবে। বলেন সুবহানাল্লাহ। 12 রাকাত নামাজ যে কোনো সূরা দিয়ে আপনি পড়তে পারবেন, 2 রাকাত করে। কয় রাকাত করে? 2 রাকাত করে যে কোনো সূরা দিয়ে আপনি 12 রাকাত নামাজ পড়বেন। 12 রাকাত নামাজ পড়ে আপনি 100 বার পড়বেন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। সবাই কিন্তু পারি, আলাদা আলাদা হইলে পারি,
একসাথে খেয়াল করেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। 12 রাকাত নামাজ শেষে এটা 100 বার পড়বেন, তারপর 100 বার ইস্তেগফার পড়বেন, অর্থাৎ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটাও ইস্তেগফার। এটা যদি না পারেন আরেকটা আছে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, অথবা এটা 100 বার, তারপর দুরূদ শরীফ পড়বেন 100 বার। এভাবে পড়ে মুনাজাত ধরে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাই দান করবেন এবং গোটা জীবনের গুনাহ মাফ হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। আরো কিছু আমল রয়েছে ইনশাআল্লাহ, সবে মেরাজের রাত্রে ওই আমলগুলো বলবো, আল্লাহ কবুল করুক, বলুন।